মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার। তমলুকে দোলের দিনে অশান্তির প্রতিবাদ মিছিল। মমতা প্রাক্তন হলে সনাতনী সমাজ মুক্তি পাবে। এই জেলা লোকসভার 2টি আসন মোদীজিকে দিয়েছে। শপথ নিতে হবে 16 দেব। রাজ্যে অন্তত 180 হব। মমতাকে প্রাক্তন করব, মমতাকে তোপ শুভেন্দুর। সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার এবং তমলুকে দোলের দিনে অশান্তির প্রতিবাদ মিছিল। একেবারে যে তুমি জানো যে দোলের দিন যে তমলুকে নিমতলা মোড়ে যে দোলের দিন যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির জেরে কিন্তু পরের দিনই শুভেন্দু অধিকারী তাদের আহতদের দেখতে আসে এবং সেই দিনই ঘোষণা করেছিলেন যে 20 তারিখ মিছিল করবেন, এবং তারপরে কিন্তু জেলা প্রশাসন সেখানে অনুমতি না দেওয়া হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং সেটা হাইকোর্টের যে শর্ত সাপেক্ষে যে মিছিল, সেই মিছিলে বলা হয়েছিল 1টা থেকে 2:30টার মধ্যে মিছিল করতে হবে, কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এবং 1000-এর মতো লোক নিয়ে মিছিল করতে হবে। সেই মতো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে দুপুর 1টা থেকে মিছিল হয় এবং 2:30টার আগেই কিন্তু হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কিন্তু মিছিল শেষ হয়। এবং সেখানে একেবারে শুভেন্দু অধিকারী যখন হাঁটছিল তখনই চারিদিকে রাস্তার দুই ধারে কিন্তু মানুষ প্রচুর ছিল, এবং হসপিটাল মোড়ে যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন এবং তিনি বলেন যে পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে একেবারে 180টি আসন পাবে অন্তত, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন, এটাও কিন্তু তিনি বলেছেন। ফলে বলা যায় যে যারা এখনো পর্যন্ত যারা মানে বলা যায় যে মুখ্যমন্ত্রীকে এমন ভাবে কটাক্ষ তিনি করেন যে কোনো ভাবেই একত্রিত করা, হিন্দুদের একত্রিত করা, ধর্মীয়ভাবে করা, এবং সেখানে ক্ষেত্রে আগামী দিনে যেন 180টি আসন পেয়ে যেন ক্ষমতায় আসতে পারে বিজেপি, এমনটাই কিন্তু মানে শুভেন্দু অধিকারী বলেন। এবং এইতে তমলুকে যাতে কোনো অশান্তি না হয়, যাতে কোনো গন্ডগোল না হয়, তার জন্য কিন্তু তমলুক থানা পুরো জেলা প্রশাসন কিন্তু পুলিশ একেবারে কিন্তু তমলুক শহর জুড়ে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে বলা যায় আজকের যে শান্তিপূর্ণ মিছিল সেটা যেমন একদিকে হয়েছে, আরেকদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ কাজল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি।